উচ্চ মাধ্যমিক 2026 অর্থাৎ সেমিস্টার 3 পরীক্ষার সামনে যারা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই ভিডিওটি। প্রচুর পরিমাণ প্রশ্ন, যত খুশি প্র্যাকটিস করো, কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের জন্য আনা হয়েছে। এই পরীক্ষাগুলো তোমরা তোমাদের মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবলেটে দিতে পারো। সব থেকে বেটার ইউজার ইন্টারফেস পাবে ট্যাবলেট এবং ডেফিনেটলি ল্যাপটপে, তবে মোবাইলের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। যদি তোমরা ডেস্কটপ মোড করে চালাতে পারো ডেফিনেটলি সেটাতেও বেনিফিট পাবে। কিভাবে দেবে তার আগে বলে রাখি, এই মক টেস্টটা শুধুমাত্র এইচএস 2026 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা দিচ্ছ তাদের জন্য। অলরেডি ফিজিক্সের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মক টেস্ট আপলোড হয়ে গেছে। কোথায় দেবে, কিভাবে দেবে এবং সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে দিতে হয় চলো দেখে নেই আমরা। তার জন্য আমরা চলে যেতে হবে গুগলে। গুগলে যাওয়ার পর আমরা দেখে নেব একবার স্টেপ বাই স্টেপ। গুগলে যাবে, গুগলে গিয়ে তোমরা লিখবে অ্যাডভান্স ফিজিক্স একাডেমি, লিখে সার্চ করবে। করার সঙ্গে সঙ্গে চলে আসবে তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট, যেখানে দেখতে পাচ্ছ যে আমরা পেয়ে গেছি হোম পেজ অ্যাডভান্স ফিজিক্স একাডেমির। ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ডেফিনেটলি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটা তোমাদের কাছে নিয়ে যাবেন ফ্রি মক টেস্টে। কিভাবে আমরা যাবো এবার দেখো, এখানে ফাইন টিউটরের ঠিক ওপরেই লেখা আছে মক টেস্ট। মক টেস্টে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে যাবে, যেখানে প্রত্যেকটা পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট রয়েছে। যেমন নিটের জন্য দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। জেই মেনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স। ক্লাস 12 এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সেমিস্টার 1, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সেমিস্টার 3। আমাদের আজকের তোমরা এখান থেকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 দুটোই ফ্রি মক টেস্ট দিতে পারবে। আমরা দেখব সেমিস্টার 3 মক টেস্ট। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেমিস্টার 3 মক টেস্ট ফিজিক্সে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমাদের সামনে চলে আসবে এমন একটি পেজ যেখানে তোমরা ফ্রি মক টেস্টগুলো দেখতে পাচ্ছ। ফ্রি সিবিটি, সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, যেখান থেকে তোমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের টেস্ট দিতে পারবে এবং যাচাই করে দিতে পারবে প্রশ্নগুলো তোমাদের কাছে কতটা তৈরি। তো এখান থেকে যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিক তোমরা সিলেক্ট করতে পারো। আমি এখান থেকে তোমাদের জন্য ডেফিনেটলি সিলেক্ট করলাম ওহমস ল এবং রেজিস্টিভিটি। এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। এই ইন্টারফেসে তোমরা দেখতে পাচ্ছ যে ডেফিনেটলি প্রশ্ন কতগুলো রয়েছে, কতক্ষণ সময়সীমা, এবং এখানে একটা জিনিস নাম্বার সিস্টেম থাকবে। টপ 5 স্টুডেন্টের রেজাল্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এবং প্রত্যেক প্রশ্নের জন্য তোমরা কিন্তু 4 নম্বর পাবে একের বদলে। আর মাইনাস নেগেটিভ মার্কিং থাকছে যাতে তোমাদের ভুল করা প্রবণতা কমে। তো এখানে ফুল নাম দিতে হবে তোমাদের, তোমরা তোমাদের নাম দেবে। ডেফিনেটলি আমি একটা জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, এনি তোমরা যে কোনো একটা নাম দিয়ে দেবে। তোমাদের নাম দিয়ে স্টার্ট করবে, কারণ ওখানে কিন্তু ওটা কিন্তু থাকবে, তোমরা দেখতে পাবে। মক টেস্ট শুরু করো। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে মক টেস্টের একটা ইন্টারফেস শুরু হয়েছে, দেখতে পাচ্ছ বাম দিকের কনে টাইমার স্টার্ট হয়ে গেছে। 20 মিনিটের টাইমার, প্রত্যেকটাই দেখতে পাচ্ছ ধীরে ধীরে কমছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ 1 থেকে 10 প্রশ্ন। এই প্রশ্নগুলোকে তুমি যেখানে ক্লিক করবে সেই প্রশ্নে তোমরা জাম্প করতে পারবে। যেমন এই দেখতে পাচ্ছ 1 2 3 4, এইভাবে প্রশ্নগুলো কিন্তু তোমরা জাম্প করে করে দেখতে পাবে। এবার সাপোজ তুমি কি করবে, এই প্রশ্নের উত্তর দিতে চাও। ভালো করে প্রশ্নটা পড়ো। গ্রাফ দেখতে পাচ্ছ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে প্রশ্ন। তোমার মনে হলো যে এই প্রশ্নের সঠিক উত্তর, আমি কথাই বলছি, ডি। তুমি ডি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচে পরের প্রশ্নে যাওয়ার অপশন রয়েছে, ক্লিক করে দাও। দেখবে আরেকটি প্রশ্ন, পরের প্রশ্ন চলে এসছে। আমি ধরলাম এই প্রশ্নটার পরের প্রশ্নে, আমি জাস্ট পড়ছি না, সময়ের অভাবে তোমাদেরকে বলছি কেমন দিতে হবে। এটা আমি ধরলাম সি অপশন দিলে। তো এভাবে তোমরা বেশ কিছু প্রশ্নের মার্কিং তোমরা করতে পারো। এখানে একটি উইস্টন ব্রিজ নিয়ে অঙ্ক দেওয়া আছে, তোমরা ডেফিনেটলি ক্যালকুলেট করবে। আমি এরকম কয়েকটা প্রশ্ন সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা পরবর্তীকালে এইভাবে দিতে পারো। ধরলাম আমি 10 নম্বর প্রশ্ন অব্দি চলে এলাম। 10 নম্বর প্রশ্নে এসে আমি কি করলাম, দেখতে পাচ্ছ টেস্ট জমা দাও। টেস্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে তুমি কি শিওর তুমি টেস্ট জমা দিতে চাইছো, কি করে দেবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার রেজাল্ট চলে আসবে। তুমি কতগুলো প্রশ্ন ঠিক করেছো, কতগুলো প্রশ্ন তোমার ভুল হয়েছে, তোমার নাম এবং ডেফিনেটলি কোথায় কোথায় ভুল হয়েছে। তো এখানে তোমাদেরকে দেখতে হবে যে সম্পূর্ণ সমাধান কিন্তু করে দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা সঠিক উত্তর কি আর তুমি কি উত্তর দিয়েছো সেগুলো কিন্তু পুরো ব্যাখ্যা পেয়ে যাবে। এই নয় যে শুধুমাত্র মক টেস্ট দিলাম, উত্তর জানতে পারলাম না, তা কিন্তু নয়। আবার এখানে দেখতে পাচ্ছ তোমরা আবার মক টেস্ট শুরু করো অপশনটি পাচ্ছ। যদি তোমরা আবার মক টেস্ট শুরু থেকে প্রথম থেকে দিতে চাও, তাহলে এখানে আবার মক টেস্ট শুরু করো অপশনটা ক্লিক করে তোমরা কিন্তু দিতে পারবে। মনে রাখবে এই মক টেস্টটি সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্র্যাকটিস করবে। গুগলে গিয়ে আবার বলছি সার্চ করবে অ্যাডভান্স ফিজিক্স একাডেমি, অ্যাডভান্সড ফিজিক্স একাডেমি এসে যাবে। সেখান থেকে মক টেস্ট পোর্শন গিয়ে দাও। ডেফিনেটলি এরপর তো ভিডিও আসবে, ক্লাসের এমসিকিউ ভিডিও আসছে, বাট আমি ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ এই জিনিসটা নিয়ে আমি কাজ করছিলাম। তো এই তোমাদের জন্য ফ্রি ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, যেখানে তোমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে নিজেদেরকে তৈরি করতে পারবে। শুধু উচ্চ মাধ্যমিক নয়, তোমরা যদি নিট বা জেই লেভেলের ক্যান্ডিডেট হও, কিংবা সিইউইটি, কুয়েট দিতে চাও, বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিতে চাও, এই ওয়েবসাইটটি তোমাদের কাছে প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ।
তো ডেফিনেটলি এই ভিডিওটাকে ভালো করে সেভ করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ এই ফ্রি মক টেস্ট কিন্তু তোমাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তো আশা করি সব চ্যাপ্টারের মক টেস্টগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে, আরো নতুন নতুন প্রশ্ন পরপর আপলোড হবে। ওকে, এখনকার মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।